এভাবে গাড়ি নিয়ে মাঠে ঢুকে বললেন যে তাই বলে চোট আমিও খেতে তোর তো মতো 50 সমান লেখা তাহলে ভাই বন্ধ তো 3টা যে তুই ছক্কা খাইতে পারবো একে একে 2 2 দিয়ে 4 চারে 8,000 টাকা পাবো। অফারটা তো ভালোই আনছাড়া দুটোই হারাবি কিন্তু এই লাভ 2000 টাকা ডান এই তো হ্যালো ভাই রবি ভাই হ্যাঁ এই আমার একটা অনেক লুট করার লাগে বুঝছো হ্যাঁ পাঠা দিতাম আরে দিলাম নবাব নবাব হ্যাঁ পাঠা দিতাম আরে দিলাম সে আমি ব্যস্ত আছি দেখি তো আমার কাছে কথা আছে 10-20 এই রাখলাম আমারটা আমিও মনে মনে ভাবছিলাম ভিলেন এন্ট্রি না নিলে কি মারামারিটা জমে হ্যাঁ তুই আমাকে বলবি আমাকে
তাহলে বলবো তুই জিতেছিস, আর যদি আমি তোকে বের করে দিই তাহলে আমি জিতবো। আয়। আমি জানতাম তুই আসবি না, তুই তোর চামচাকেই পারবি। আজ কিন্তু চা বিস্কুট খাবো না, সাথে অ্যাড্রেস করে কে তোদের যা মন চায় খা। দাঁড়া খা, যা চাই সব দে। আমার চাটা একটু আগে দেন, 6টায় আবার এক জায়গায় দিয়ে দেবো। কয়টা বাজে? প্রায় 6টা। কি 6টা? এই তোর খাবারটা গেলাম একটা কথা বলতো, ছোট হলে তুই বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাস কেন? এই ব্যাপারে আমাকে কোনো প্রশ্ন করিস না দোস্ত, প্লিজ। আর তোকে বলতেই হবে, প্রবলেমটা কি? হ্যাঁ বল। দেখ দোস্ত, এটা আমার প্রেস্টিজের ব্যাপার না, তোদের কাছে বললে আমার মান সম্মান বলে কিছু না। মান সম্মান খাতা করে ধরে আমরা পাগল না, আমাদের সিগারেটও মাইকে থাকবো না। বলছি, কিন্তু তোরা আমার কথা শুনে লোকজনের সামনে লজ্জা দিবি না তো? না না দিব না। তাহলে শোন, দিনে আমি যতই সাহসী মানুষ হই না কেন, সন্ধ্যার পরে আমি প্রচন্ড ভীতু মানুষ। কেন? সন্ধ্যার পর ভূত নাকি মানুষের শরীরে আসর করে, আর এই ভূতকে আমি খুব ভয় পাই। এই ডিজিটাল যুগে ভূত বলে কিছু আছে না? আরে আছে আছে, অন্ধকারের মধ্যে কালো সাদা বিভিন্ন রূপ ধরে, মানুষের সামনে দাঁড়িয়ে হা হা হে করে কষ্ট থেকে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে দেবে, তুই ওখানে দাঁড়িয়ে প্রস্তাব করে দিবি। দোস্ত, আমাকে যেতে দে দোস্ত, না হলে এখানে আমার কাপড় কেমন নষ্ট হয়ে যাবে। মা, আমি নিশিকে গল্প শোনাচ্ছি। কি গল্প? ভূতের গল্প মা। কাজ সেরেছে, নিজেই ভূতকে ভয় পায়, আবার সে শোনাবে ভূতের গল্প। শোন বাবা, তুই তো পড় না, ওসব ভূতের গল্পটা তো পড়ার কোনো দরকার নেই। তারপর সেই গ্রামে পড় না বাবা। রে এই ভাইয়া, ওসব ভূতের গল্প বলার দরকার নেই, নিশি নিয়ে খেতে আয়। আরে অসুবিধা নাই, আমি বাহাদুরের মতো ওকে গল্প শোনাচ্ছি। হ্যাঁ, ও বাহাদুরের মতো গল্প শোনাচ্ছে, আর তুমি ওর বাহাদুরি 2 মিনিট পরে দেখবি
ওই গ্রামে একটা পুরনো বাংলো বাড়ি ছিল। কি নাম করছো তারপর কি বলো? বলছি তো, ওই গ্রামে একটা পুরনো বাংলো বাড়ি ছিল। মামনি, তুমি ভয় পাচ্ছ না তো? কি যে বলো না চাচ্ছু, বলাই তো শুরু করলে না, বলাই শুরু করলে। তারপর শোনো, ওই বাংলোতে না, তুমি ভয় পেও না চাচ্ছ, এই জন্যই তো তোমার পাশে এসে বসলাম। আমি তোমার পাশে আছি না, ভয় কিসের বোকামি? আর শোনো, যদি বাথরুমে যেতে হয় খবরদার একা যাবে না, আমাকে নিয়ে যেও, ঠিক আছে? আমরা যেন কোথায় ছিলাম? ওই গ্রামে একটা পুরনো বাড়ি। কি করছো? এইভাবে বলছো কেন? নর্মালি বলো। ওই বাংলোর একটা ঘরে হঠাৎ করে বাতাস এলো। আর সেই বাতাসের সঙ্গে বিদ্যুৎ চমকে কি করছো? বৃষ্টি নামলো। এই, এটা আমার গল্প। আমার গল্পে কোনো সাজেশন চলবে না, তাহলে কিন্তু চাচু খুব রাগ করবে, ঠিক আছে? খাবি না? আমি খাবার তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি মা। শোনো, আমি গল্পটা ভুলে গেছি, কাল শোনাবো, ঠিক আছে? তোমার গল্প বলার দরকার নেই, আমি বলি তুমি শুনো। এক গ্রামে রক্তচোষা ডাইনি ছিল। ডাইনিটার ইয়া বড় বড় চোখ, ইয়া লম্বা চুল, ইয়া বড় নাক। ডাইনিটার যখন রক্ত পাওয়ার পিপাসা লাগে, সে তোমার মতো ছেলেদের মুখ ফেলতে ধরে, রক্ত চুষে খেতে চায়। হ্যালো প্রিয়া, কেমন আছিস? বাসের সময় ভালো তো? কি কাল আমাদের বাসে আসবি? ঠিক আছে, আমি ড্রাইভারকে কাল পাঠিয়ে দিব। মা, কাল আমার বোন আসছে। ভাবি, তোমার বোন কি এখন বোকা শুয়ে আছে নাকি? আরে না না, ও তো এখন অনেক স্মার্ট হয়েছে, গায়ের রং অনেক সুন্দর। ও তো এখন মডেলিং করে, তোমার চেয়ে অনেক স্টাইল। দেখো ভাবি, আমার স্টাইল নিয়ে কোনো কথা বলবে না। আমার যে সাহসী স্টাইলিশ ছেলে এ মহলে আছে নাকি? হ্যাঁ, এসব এখনই স্টাইলিশ হয়ে গেছে। বাচ্চাকে ভূতের গল্প বলতে গিয়ে নিজের ভূতের গল্প মায়ের করে তুলে বসে, সে আবার সাহসী স্টাইলিশ হাজার অপেক্ষা। মা, আমি আর খাবো না। আরে এ? আরে তুমিও আর খাবে না, চলো। আসো না মা, সবসময় এরকম করে ভালো লাগে না। আসো আসো মা। আরে পেট তো যন্ত্রণা, আমার ভালো লাগছে না। কেন? তুই তো বড় হয়েছিস, তুই তোর মতো করে থাকবি না। উনি আমার আসলে তলায় থাকবে। আমার কি দোষ? ছোটবেলা থেকেই তো তুমি আমাকে ভূতের গল্প শুনে ভয় পাইয়ে দিয়েছো, এখন আমাকে দোষ দিচ্ছ। শোন, যা বাথরুমে গিয়ে যা, আমি ঘুমিয়ে গেলে আমাকে তুই আর ডাকতে পারবি না। ঠিক আছে মা। আবার কি প্যান্টের চেন খুলে দিতে হবে? আরে না মা, আমি কি এখনো ছোট বাচ্চা নাকি যে আমাকে চেন খুলে দিতে হবে? তাহলে মা, বাথরুমে যদি প্রচুর চাপতে ধরে, তাই বলছিলাম কি, তুমি যদি একটু দরজার সামনে দাঁড়াতে। চলো এসো মা, এসো। মা, দরজা কিন্তু লক করবে না, হ্যাঁ? আমি ভিতরে যাচ্ছি, অর্ধেক খোলো, অর্ধেক। উফরে, মা, একটা গান ধরো না। মা, কি গান ধরেছো? ভয় তো আমার কিছু বন্ধ হয়ে গেছে।
সুইট গান ধরো না, রোমান্টিক। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, হয় আমার দিওয়ানা। আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে নাও, তাইলে আমার দেওয়ানা। আসছে না। মা, কিরে, এত সকাল সকাল কাকে স্বাগতম জানাবার জন্য দরজায় দাঁড়িয়ে আছিস, হ্যাঁ? না মা, এমনিতে দাঁড়িয়েছে। না না না, এমনিতে না, আমি দেখলাম একবারে দিন, হ্যাঁ? কাকে যেন খুঁজছিস? না মানে আমার এক বন্ধু আসার কথা মা। হ্যাঁ, তোর কোন বন্ধু? আমি তো তোর সব বন্ধুকে চিনি, যার জন্য সকালবেলা মঞ্জলে সেন্ট লাগিয়ে স্টাইল করে দাঁড়িয়ে আছিস। আমি তো রোজই এভাবে থাকি মা, এখানে আমার নতুন কি দেখলি? রোজই এভাবে থাকিস না? এই বাবা, ও নিশ্চয় এখানে একটা ঘটনা আছে, হ্যাঁ? উফ, মাটা না আজকাল একটু বেশি চালা হয়ে গেছে। সবে নেমে আসছে। কাউকেই বুঝতে দেওয়া যাবে না যে আমি সকাল থেকে প্রিয়ার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, তাড়াতাড়ি কেটে দেবো। হ্যাঁ, আবার রিমিক্স এন্ট্রি নেব। তা কি মনে করে হঠাৎ করে কাউকে না জানিয়ে আমাদের বাড়িতে? দেবজির জন্মদিন আর বাঁচি না, মনে হয় উনি কিছুই জানে না। না, আরে আমি তো মাত্র রেডি হয়ে এসেই দেখি প্রিয়া। না, সকাল থেকে তার জন্য ডেকে অপেক্ষা। তার সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ফার্স্ট ক্লাস। দেখে তো সব ঠিকঠাকই মনে হচ্ছে। তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে। না না না, আমি আমার কথা বলছি না, আমি তোমার কথা ও, বলছি। আমি তো একদম ফাইন, ফুল ফিট। তবে তোমার ড্রেস সেন্সটা না খুব ভালো। দেবজি, কন্ট্রোল। এখানে আসার সময় একটি বড় কোনো কথা ছিল না? আপু, তুমি কিন্তু বলো না, এখানে আসার জন্যই তো এই ড্রেসটা সিলেক্ট করেছি। আর তুমি তো ভালো করে জানো
সাথে আমি আরো ছোট ছোট কাপড় পরি। না না না, ঠিকই তো আছে। এই লম্বা ড্রেসে তোমাকে খুবই স্মার্ট, খুবই সুন্দরী লাগছে। আসলে এসব ড্রেস পরে ও মডেলিং করে তো তাই। ও এই এইসব ড্রেস তুই কি আমার ভাই থেকে দিয়া? এই বয়সে এইসব ড্রেস পরবে না দেখে আমার মতো বয়স পড়বে? আমাদের তো কপাল খারাপ, আমাদের সময় সব ড্রেস ছিল না। এই, তুই আসো আমার সঙ্গে দিয়া। ভাবি, আমি তো ক্রিকেট খেলতে যাচ্ছি মাঠে। তোমার বোনের পছন্দের যদি কিছু থাকে তাহলে বলে দাও না, আমি আসার সময় নিয়ে আসবো। আমি এত বছর ধরে বাসায় আছি, আমার জন্য ভাবি ভাবি, ওর আর তোমার ব্যাপারটা তো আলাদা। তুমি তো আমার প্যার করে ভাবি। আর প্রিয়া তোমার ড্রিম মাঠে যে বেশি করতেছে কম খেলুক এটা নাচি পড়ে গেল। আমি পরে কি রে, তোরা এখানে বসে আছি? আর বলিস না, ওই মাঠে বিল্ডিং হচ্ছে, ওই মাঠে খেলা যাবে না। তাহলে আমরা খেলবোটা কোথায়? আমার জানার মতো একটা পরিত্যক্ত মাঠ আছে, ওখানে গিয়ে দেখতে পারিস। তাহলে চল 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 চল। ওঠ ওঠ ওঠ। ঠিক আছে, তুই মাঝে আমি কিছু বলবো। ওঠ ওঠ। এই থাম থাম থাম, ভালোই লাগছে। হ্যাঁ, চল দেখি। খেলা যাবে না? খেলা যাবে। আর পরিত্যক্ত মাঠ তো, খেলার পরিবেশটা তৈরি করে দিতে হবে। ঠিক আছে না? কিরে গাচ্ছে না কেন? কিছুই বুঝতে পারছি না। এটাই নিয়ে একদম আমার ধরতো আসছি। এটাকে কিনতে হবে। আমাকে নিয়ে কি কথা হচ্ছে? না না, নিশির কাছে জানতে চাইলাম তুমি সারাদিন কি করো, কোথায় ঘুরে বেড়াও, এই আর কি। তুমি কি বলতে চাইছো আমি ওইসব হ্যাংলা ছেলেদের মতো মেয়েদের পেছনে সারাদিন ঘুরে বেড়াই? হ্যাঁ, আমি কিন্তু মেয়েদের পাতা টাতা দিই না। তাই? আমাকেও? তুমিও তো ওইসব মেয়েদের দলই করো। মানে? ওই কোথায় আমার শালিকা? এই তো ভাইয়া, আমি এখানে। রিয়া, রিয়া, কি হয়েছে? গন্ধ আসছে কোথেকে? গন্ধ? কই? তাই তো, মনে হয় বেরোচ্ছে ব্যাগ থেকে। প্রেম, প্রেম। জি ভাইয়া। দেখ তোর ব্যাগ থেকে কিসের যেন গন্ধ বেরোচ্ছে। আসলে তো গন্ধ। খেলাধুলো করে এসে পরিষ্কার করে আনতে পারো না? নতুন মাঠে খেলতে গিয়েছিলাম তো,
মনে হয় ওখান থেকে কিছু লেগেছে। ঠিক আছে, আমি পরিষ্কার করছি। মা, মা, হ্যাঁ কি আছে? হ্যাঁ কি বলো তুই? না, 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 না। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মা, স্ট্যাম্পগুলো পরিষ্কার করতে হবে, তাই। বুঝছি তো, আমাকে এখন তো বডি কাটবে, বাকি রাস্তাটাকে করতে হবে, তাই তো? যা ভিতরে যা, যা। এই, দরজা লাগাবো না কিন্তু, হ্যাঁ? না লাগাবো না, যা। লাল লাল এগুলো কি লাগলো? ওই মাঠে কি লাল মাটি ছিল? এত পচা গন্ধ কেন? জানি তো। পাত্তাই দিলে না, হ্যাঁ? বাবারে কি অন্ধকার! আচ্ছা আপনি ঘুমিয়ে পড়ুন। আচ্ছা
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। নিয়ে এলাম আপনাদের জন্য অতি সহজ একটি ডাউনলোডিং সাইট musicjan.com musicjan.com musicjan.com। আর নয় ঝামেলার কোনো ওয়েবসাইট। এখন থেকে আপনাদের পছন্দের সকল প্রকার নতুন নতুন অডিও ভিডিও গান, ছবি, নাটক, ইসলামিক ওয়াজ, গজল, গেম, সফটওয়্যার, ওয়ালপেপার, থিম, এছাড়া সকল প্রকার রেডিও প্রোগ্রামের এপিসোড ডাউনলোড করতে ভিজিট করুন www.musicjan.com musicjan.com musicjan.com। বিশেষ দ্রষ্টব্য, প্রতিদিন নতুন নতুন গানের আপডেট দেওয়া হয় এবং সকল পরীক্ষার রেজাল্ট পাওয়া যায়। ভিতরে ভয় ঢুকলে মানুষ নিজে ছাড়া দেখলেও ভয় পায়। আমার তাই হয়েছে, খামাখা কত কিছু ভাবলাম। জানি কে কে ওখানে আছে? কে আছে? এই কে আছে? বাহ
ভালোই তো লাগছে রে। এভাবে কি দেখছো? তোমার ওই ঠান্ডা ঠান্ডা ফুলফুল চেহারাটা দেখতে ভালোই লাগছে। নিশি মামনি এদিকে এসো। জি চাচু। তোমার আম্মু না তোমাকে বিকেলে নাস্তা খেতে দেখেছে, যাও। ও, আমি বুঝতে পেরেছি, তুমি আন্টির সাথে। জানো বাচ্চারা না অনেক দুষ্ট। আর প্রিয়া, তুমি এই ড্রেস পরে ওর সাথে খেলা করছিলে? কেন, সমস্যা কোথায়? আর ভুলে যাচ্ছ কেন? আমি একজন মডেল, মডার্ন ড্রেসই আমি পরি, আর এটাই আমার স্টাইল। আর আমি হলাম কমন ম্যান। আমার কাজ করবো সব কমন, আর এটাই আমার স্টাইল। শাট আপ। কি বললে? শাট আপ মানে ইংরেজি? শোনো, আমার সাথে কখনো ইংরেজিতে কথা বলবে কেন? আমি একটু ইংরেজিতে দুর্বল, কম বুঝি। হাসছে, তার মানে কাজ হয়েছে। এখনো হাসছে, মানে সবকিছু পজিটিভ। শোনো, তুমি হাসলে না অনেক সুন্দর লাগে। তোমার লজ্জা পাওয়াটা আরো সুন্দর। তোমাকে বউ বানাতে পারলে আরো ভালো লাগবে। প্লিজ চুপ করো। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, ওরা জানে মন জানে কত ভালোবাসি যে, এই সবই তুমি আমি, এসব ভালোবাসা এবার ভুলে যাওয়া, এসব কাছে আসা। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোলা জানে কত ভালোবাসি মনের আবরণ হৃদয়ে প্রাণ, যদি দূরে থাকো তুমি হয়ে যাই মন। আমার একটা ফ্রেন্ড আছে বাইরে গেছে। হ্যাঁ, আমার একটা ফ্রেন্ড আছে বাইরে গেছে। এই সবই তুমি আমি, এসব ভালোবাসা এবার ভুলে যাওয়া, এসব কাছে আসা। কি করে বোঝাই তোকে কত ভালোবাসি যে, খোলা জানে কত ভালোবাসি দিশেহারা
যদি কিছু না থাকে তবে বুঝে নিও। ঠিক আছে চলো। জানালা দিয়ে বাতাস আসছিল, তাই বুঝি দুলছিল। তোমার বিয়ে মাংস না একটা ভিতর ডিম কিন্তু হয়েছি বাজিয়ে গেল। মাথাতে ঘোমটা ভেঙে আমটাকে হারাম করে দিলে, খুব ভালো হলো না? চলো মেয়ে মানুষের খেয়ে দিয়ে কাজ। আসলে কাঁথার ঘুম থেকে উঠেছি তো, তাই মনে হচ্ছে। আমি কি ভয় পাবো? তুমি কি ঘুমে মাঠে করে দিলাম। কালকে সকালে কিভাবে উঠবো? শোনো, কাল সকালে অফিসে যাবো, 3 দিনের জন্য বাইরে যেতে হবে। সকাল 5টায় আমি টিকিট দিই। কই আমাকে তো আগে বলনি। এই তো এখন বললাম, আমাকে ঘুমাতে দাও। শাড়িতে তোমার খুব সুন্দর লাগছে। তাই সত্যি মনে হচ্ছিল এবারে আলোকিত পুলকিত করে নতুন কোন বধুর পদভারে মুখরিত হলো। নতুন বধূ কে? তুমি। কার? আমার। এখন আমি কিভাবে শাড়িটা পরবো? দাঁড়াও, আমি তোমাকে হেল্প করছি। আজকাল বাড়িতে কি যেন একটা অশুভ ছায়া ঘোরাঘুরি করছে। মা বলল সবাইকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যাবে, তাই ওকে শাড়ি পরতে বললাম। বোমা, সবাইকে যাওয়ার দরকার আছে? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আমরা বরং থাকি, তুমি, ভাবি, নিশি আর রবিমাকে নিয়ে যাও, আমরা থাকি। কে যাবে না যাবে সেটা আমি ঠিক করবো। শোনো মা, তোমার যাওয়ার দরকার নেই, তুই বাসায় থাকবে। এই তুই চল, বোমা এসো। আয়।
কিছু হবে না না ও কিছু না বাবা, বাতাস নেমে গেছে। বুঝেছি, শনির বলয় বাড়ির চারপাশে ঘোরাফেরা করছে। তাহলে তাহলে উপায় বাবা? চুপ চুপ, কথা বলিস না। এটা বালিশের নিচে রেখে দিবি। জি বাবা। কোনো অশুভ ছায়া বাড়ির আশেপাশে আসতে পারবে না। আল্লাহ শাফি, আল্লাহ মাফি, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করুন, আমিন। কোনো সমস্যা? বাবা বাবা বাবা, আমরা তো কিছু বুঝতে পারছি না বাবা। বাবা কাল কিন্তু বাবা ওই কাগজ তুলে দেওয়ার জন্য একটা কালো ছায়া আমার গলা চেপে ধরেছিল। বাবা একটু ভালো করে দেখেন না বাবা, আমার বাড়িতে আসলে কোনো অশুভ ছায়া আসে না বাবা। এটা কিংবকালা নাটকে সাধারণত পাওয়া যায় না। ঘরের মাঝখানে আলপনায় রেখে তার মাঝখানে রেখে দিবি। যদি এটা আপনা আপনি ঘোরে তাহলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো অশুভ ছায়া বাড়িতে ভর করেছে। বউ, তান্ত্রিক যে জিনিসগুলো দিয়েছে সেটা কিন্তু প্রেমের সঙ্গে করা যাবে না। আমি তো ওই চিন্তাই করছি, কিভাবে দেবজিকে দু একদিনের জন্য বাইরে পাঠানো যায়। কি যে করি কি যে করি। আমি দেবজিকে বলি বাবার শরীরটা খুব খারাপ, এখনই প্রিয়াকে পাঠিয়ে দিতে হবে। আর তোমার মধ্যে পাঠালেই কি আর না পাঠালেই কি, প্রেম তো রয়েই গেল। আরে মা, আপনি বুঝতে পারছেন না কেন? প্রিয়া যাবার কথা শুনলে প্রেম তার পিছন পিছন ছুটবে। আরে বউ, এতদিনে বুঝলাম আসলে তোমার কথা অনেক। বোমা, কত প্রেম আসছে। ঘটনা কি? মা ভাবি এভাবে বসে আছে কেন? নিশ্চয়ই দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। ভাবি ভাবি, আরে কি কাঁদছো কেন? মা, ভাবি কাঁদছে কেন? তবে কি ভাবি আমি তোমাদের জন্য ট্রেনের টিকিট কেটে আনবো? হ্যাঁ, আমার জন্য না, তাহলে প্রিয়াকে পাঠিয়ে দিতে বলেছে। ভাবির বাবার কথা শুনে বুঝতে পেরেছি বাবা, প্রিয়ার বাবার অসুস্থ হওয়ার কথা শুনে
ঠিকই বললাম মা। তাহলে কাজ করো, তুই তাহলে প্রিয়ার সঙ্গে গিয়ে দু চারটে ঘুরে বেরিয়ে আয়। ঠিক বলেছো মা, তুমি একদম ঠিক বলেছো মা। প্রিয়ার সঙ্গে যাওয়ার কথা শুনে এক কাজ করো, তোমাদের সঙ্গে না আমার মিশিকে কেন তুমি কাবাবের মধ্যে হাড্ডি ঢুকাচ্ছ? প্রিয়ার সঙ্গে মিশিকে দেখে বাবা খুব খুশি হবে দেখছি। আমার শরীরটা না না, বাবার অসুস্থতার কথা শুনে যদি ও মাথা ঘুরিয়ে পড়ে যায়, তাই আগে থেকে ধরে রেখেছি। তাই না? চিনি না, এটা কি তবে জানি না। হ্যাঁ দেবো।